ইরানের প্রেসিডেন্টের কণ্ঠে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি আর আমেরিকার প্রেসিডেন্টের জবাবে একটি দেশকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির উপর কোনো হামলা মানে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ। আর ওয়াশিংটন পাল্টা জবাব দিয়েছে, ট্রাম্পের কিছু হলে উড়িয়ে দেয়া হবে ইরানকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে সেটাকে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখবেন। তার বক্তব্যে স্পষ্ট ছিল, এমন আঘাত মানে শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, পুরো ইরানি জাতির বিরুদ্ধে সংঘাত। এ কথার রেশ ধরেই ওয়াশিংটন থেকে এসেছে কঠোর সুর। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম নিউজ নেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান যদি তাকে হত্যার কোনো চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র এর জবাব দেবে ভয়াবহ শক্তিতে। এমন কোনো ঘটনা ঘটলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার নির্দেশ আগে থেকেই দেয়া আছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবার হামলা চালায়, তেহরানও পুরো শক্তি দিয়ে এর জবাব দেবে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে বুধবার প্রকাশিত এক মতামত কলামে তিনি বলেন, 2025 সালের জুনে ইরান সংযম দেখিয়েছিল, কিন্তু এবার নতুন কোনো হামলা হলে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিবে তেহরান। তিনি আরও বলেছেন, যদি যুদ্ধ হয় তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের মানুষকে প্রভাবিত করবে এবং এই যুদ্ধ হবে দীর্ঘ ও ভয়ঙ্কর। দুই পক্ষের এ কঠোর অবস্থান এমন এক সময় সামনে এলো যখন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি চরম অস্থির। মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতন, লাগামহীন মূল্যস্ফীতি আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। অন্যদিকে খামেনি সাম্প্রতিক